যা যা বলে দে, এখানেও রেকর্ড ভেঙেছে। হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজার এখন একটা কথা বলবো হচ্ছে এসভিএফ। ইয়েস, এসভিএফ স্বয়ং মহেন্দ্র সোনি তিনি কিন্তু অলরেডি একটা দুরন্ত পোস্ট করেছে ভাই দেবদাকে নিয়ে, এবং মহেন্দ্র সোনি এবং দেবদা একসাথে পাশাপাশি বসে আছে এই বিষয় নিয়ে একটা দারুণ পোস্ট করেছে, এবং তার ক্যাপশনে একটা দারুণ কথা লিখেছে। এখানেও সব রেকর্ড ভেঙে দিয়েছে। এতদিন ধরে আমরা বলছিলাম যে এসভিএফ সিনেমাসের এক্স্যাক্ট কালেকশনটা কেন আসছে না, ওখান থেকেও তো একটা হিউজ কালেকশন করেছে, সেটাও জানানো উচিত অ্যাকচুয়ালিতে, কিন্তু সেটা জানানো হয়নি অ্যাকচুয়ালি, এবং হয়তো জানানো হবে না যেহেতু তাদের ছবির সাথে নাকি ক্ল্যাশ করেছে, যেই কারণে তারা নাকি এক্স্যাক্ট নাম্বারসটা জানাবে না, কিন্তু তারা একটা দারুণ জিনিস জানিয়েছে, তারা একটা দুর্দান্ত জিনিস জানিয়েছে। থ্যাঙ্কস টু হাসান। হাসান আমাকে পাঠালো বলে আমি এটা জানতে পারলাম। আমি বললাম, ভাই এটা নিয়ে তো খবর করতে হবে, এটা নিয়ে আলাদা করে করতে হবে। মহেন্দ্র সোনি জাস্ট 17 মিনিট আগে পোস্ট করে এটা, তোমরা দেখো জাস্ট এই পোস্টটা। এবার আমরা পড়ি। হ্যাঁ, এখানে লেখা রয়েছে, দেবদাকেও বলছে টেলিং হিম দ্যাট হ্যাশট্যাগ খাদান ইজ নাও দ্য হায়েস্ট গ্রসিং বেঙ্গলি ফিল্ম অ্যাট এসভিএফ সিনেমাস। দেব, এসভিএফ সিনেমাস, আপনি কোথায় দেখলেন? এটা দিয়ে পোস্ট করে যে তুমি ভাবতে পারছো এখনও লোকে খাদান দেখছে? অবাক করা বিষয়, এখনও লোকে খাদান দেখছে। কালকে ডেটে তো প্রচুর হাউসফুলস গেছে, তার আগের দিনেও গেছে, এবং তার স্ক্রিনশটস অনেকে নিয়ে ফেসবুকে যারা বলছে কোথায় হাউসফুল গেছে তাদেরকে করে দিচ্ছে, পাঠিয়ে দিচ্ছে। দিস ইজ দ্য পাওয়ার অফ দেবদা, দিস ইজ দ্য পাওয়ার অফ মাস কামব্যাক দেবদা। আমি জাস্ট সেলিব্রেশন কাকে বলে, দেবদার এই মাস কামব্যাকটাকে জাস্ট ভয়ঙ্করভাবে আমি সেলিব্রেট করেছি, এবং এখনও সেই সেলিব্রেশন চলছে। খাদান নিয়ে ভিডিও আমরা এখনও বানাচ্ছি। অবাক লেগে যাচ্ছে ভাই, অবাক লেগে যাচ্ছে। এবং সিরিয়াসলি এসবিএফ কতটা এক্সাইটেড হয়ে যাচ্ছে এই পুরো বিষয়টাকে নিয়ে, তোমরা তাই দেখো। এবং ওরা রঘু ডাকাত নিয়ে তার ভাবো যে ওরা কতটা আশাবাদী যে না ভাই এবার তো ভাই দেব মাস কামব্যাক করে নিয়েছে, এবং ভাই এবার আমরা অ্যাকশন ছবিতে সাহস পেয়ে গেছি। এই অ্যাকশন ছবি এবার চলবে। মাস সিনেমা চলছিল না বলে রঘু ডাকাতের মতন ছবি হচ্ছিল না, যে না ভাই এত বড় বাজেট, এত স্কেল আপ করা, এত অ্যাকশনস আছে, পাবলিক দেখবে কি দেখবে না, দেবদাকে নিলেও কি দেখবে? দেবদা প্রমাণ করে দিয়েছে, নে ভাই 20 কোটি টাকা, 20 কোটি টাকা নেট কালেকশন করে প্রমাণ করে দিয়েছে। এবং এই খবরটা সত্যি বলছি দারুণ লিখেছে মহেন্দ্র সোনি, লিখেছে যে টেলিং হিম দ্যাট হ্যাশট্যাগ খাদান ইজ নাও দ্য হায়েস্ট গ্রসিং বেঙ্গলি ফিল্ম অ্যাট এসভিএফ সিনেমাস। দেব, এসভিএফ সিনেমাস আপনি কোথায় দেখলেন? এসভিএফ সিনেমাসের যত এসভিএফ সিনেমাস আছে তার ভিতরে বাংলা সিনেমার ভিতরে সবথেকে হায়েস্ট গ্রসিং ফিল্ম হয়েছে খাদান, এবং এটা কিন্তু বহুরূপীও হতে পারেনি। তাই এই যে রেকর্ড, এই রেকর্ডটাও ব্রেক করে দিল দেবদা। বলে না যে সিঙ্গেল স্ক্রিনের রেকর্ড ব্রেক করেছি, চল ভাই মাল্টিপ্লেক্সেও নতুন রেকর্ড করেছি, বাংলা কমার্শিয়াল সিনেমা মাল্টিপ্লেক্স থেকে এত ব্যবসা করতে পারে সেটাও দেখিয়েছি। নাও দ্য টাইম এসভিএফ সিনেমাসের রেকর্ডও আমরা ভেঙেছি, এবং এটা আমি বলছি না, স্বয়ং এসভিএফ সিনেমাসের কর্ণধার, সমস্ত এসভিএফের মালিক আর কি বলা যেতে পারে, সে বলছে, মহেন্দ্র সোনি বলছে। ঠিক আছে তো, মহেন্দ্র সোনি এসভিএফ কিন্তু কারোর পিছনে দুম করে ইনভেস্ট করে না, যতক্ষণ না তারা দেখে যে তার থেকে দ্বিগুণ রিটার্ন পাওয়ার চান্স আছে, তখনই তারা ইনভেস্ট করে, তার আগে কিন্তু তারা ইনভেস্ট করে না। তোমাদের আর কি মতামত এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।